আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডারের অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করবো অনলাইনে, সেটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন স্ক্রিনে। প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে। আমরা এখানে আমাদের যেটা ডিস্ট্রিক্ট আছে এখানে সিলেক্ট করব। আমাদের হুগলি জেলা ডিস্ট্রিক্ট, তো আমরা হুগলি জেলায় করার পরে এখানে ফোন নম্বর দিতে হবে। আপনার যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই ফোন নম্বরটা এখানে দেওয়া হবে। সেই ফোন নম্বরটা আমরা বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ফোন নম্বর আমরা বসিয়ে নিয়েছি। এখানে বসানোর পরে এবার আমরা ক্যাপচারে ফিল আপ করবো। ক্যাপচারটা ফিলে একটা ওটিপি আসবে, ওটিপিটা আমরা সাবমিট করবো। ঠিক আছে, চলুন তার আগে আমরা করে নিই। তো বন্ধুরা, আমরা ক্যাপচারটা এবার বসিয়ে নিয়েছি। এবার ওটিপি আসবে। এই যে দেখুন ওটিপি এসেছে। এই ওটিপিটা আমরা এখানে ওটিপিটা এখানে বসিয়ে নিয়েছি। এবার আমরা ভেরিফাই করব। ভেরিফাই করার পরে দেখছেন এরকম একটা পেজ আসবে। এখানে বাড়ির যে গার্জেন আছে তার নাম, আধার কার্ড যেটা আছে সেই নাম্বারটা এখানে নামটা বসাবেন, তার ডেট অফ বার্থ বসাবেন। ঠিক আছে, তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার বলতে মেল কি ফিমেল, মহিলা কি পুরুষ, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখছেন ক্যাটাগরি, কি ক্যাটাগরি, ওবিসি কি এসটি, সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখছেন রিলিজিয়ন আছে। রিলিজিয়ন বলতে আপনারা ধর্মটা কি আছে। আমার ইসলাম ধর্ম, সেটা আমরা করে দিলাম ইসলাম। তারপরে আধার নাম্বারের সাথে যেটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। এখানটায় আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার যে লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো আমরা বসিয়ে নেব এখানটা। এবার দেখতে পাচ্ছেন এখানে পরিবারের মেম্বার কজন আছে এখানে বসাবেন। একজন মেম্বার হলে এক বসিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে ডিসেবিলিটি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন তুমি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে এখানে ইয়েস দেবেন, আর যদি সুস্থ থাকো তাহলে এখানে নো করবেন। ঠিক আছে, আমরা এখানে নো করে দেব। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, তারপরে এখানে আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে, বাড়ির যে হেড আছে তার। ঠিক আছে, এখানে নাম্বারটা বসাতে হবে। তারপরে এখানে বন্ধুরা তারপরে অ্যাড্রেস, এই আধার কার্ডে এটা 50 KB থেকে 200 KBর মধ্যে আপলোড করে দিতে হবে আইডিটা। তারপরে এখানে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। এখানে যে আপনাদের বাড়ির যে অ্যাড্রেস আছে এখানে দিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা দেখতেই পাচ্ছেন হুগলি চলে আসবে। আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা চলে আসবে। তারপরে এখানে কাছে আরবান মধ্যে তোমাকে রুরালকে যেটা আপনার সেটা দিয়ে দেবেন এখানে। বন্ধুরা, যারা শহর এলাকায় থাকে তারা আরবান দেবেন, আর যারা গ্রাম এলাকায় থাকে তারা রুরাল দেবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিনকোডটা দিয়ে দেবেন। তারপরে এখানে পুলিশ স্টেশনটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে সেভ করবেন। সেভ করার পর নেক্সট করবেন। ঠিক আছে, তারপরে এখন দেখছেন আপনার কি রেশন কার্ড আছে, তাহলে ইয়েস করবেন। আর রেশন কার্ডের ক্যাটাগরিটা কি আছে এখানে বসাবেন। রেশন কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখছেন বন্ধুরা ভোটার কার্ডের এপিক নাম্বার দেবেন, আর সেই প্রথমের দিকের ছবিটা লাস্টের দিকের ছবিটা দুটো আপলোড করে এখানে দিতে হবে 50। তারপরে এখানে দেখছেন আপনাদের বাড়িতে কেউ এমপি কেউ আছে, যদি না থাকে তাহলে নো করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন
গভর্নমেন্টের পেনশন কেউ পায়, যদি না হয় তাহলে নো করবেন। জিএসটি কেউ দেয়, না থাকলে নো করবেন। তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং করবেন। অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে গেলে যিনি করবেন তখন ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং করবেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিবিডির মাধ্যমে কি আপনি কি অন্নপূর্ণা কোনো কিছু পান, যদি পান তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট করবেন, তাহলে এখানে সাকসেসফুল ডান হয়ে যাবে, ঠিক আছে।